হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো অনেক দিন 2-3 দিন আগে, 4 দিন 5 দিন আগে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না, যার কারণে একটু কাজের চাপে। তো আমার কবুতর পাখিগুলোকে একটু আপডেট দিই। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমার ব্লু রিংনেট একটা নিয়ে আসছি, সাথে একটা সবুজ রিংনেট ছিল, অলিভ রিংনেট। তাদের দুজনের পেয়ার করে দিছি। পেয়ার করে দেওয়ার পরে মাশাআল্লাহ ভালোই আছে তারা এখন। তো আমি আপনাদেরকে আমার পাখি কবুতরগুলোকে একটু দেখাই এখন। তাদের খাবারের যে বিষয়টা, সেই বিষয়টা একটু দেখাই আপনাদের। আমার রেক্স আর কুইন মিলে ওদেরকে যে আসলে একটু ডিস্টার্ব করে, আর ওরা একটু ভয়ে আছে, যে কারণে সব থেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, আমার কিন্তু এই ব্লু রিংনেটটার কিন্তু মল্টিং হচ্ছে। মল্টিং হওয়ার যেটা মূল কারণ, সেটা হচ্ছে আমি ওদের লেজগুলো, ওই পাখিটার লেজটা আমি তুলে দিছি। আর তুলে দেওয়ার মেইন যেটা রিজন, সেটা হচ্ছে ওদের লেজটা তুলে দেওয়ার কারণ হচ্ছে ওদের লেজগুলা খায়া গেছিলো। লেজের মধ্যে আসলে লেজ পুরাতন হইলে লেজগুলা খায়া যায়। আসলে পাখিদের লেজের মধ্যে ছোট ছোট আকারের একগুলো পোকা হয়। আর এটাকে আপনি যদি নির্মূল করতে চান, তাহলে ও যেখানে ছিল সেখানে ওর লেজে পোকা হয়তো, কিন্তু ওকে কন্টিনিউ গোসল করানো হতো না। তো এখন আমি ওকে কন্টিনিউ গোসল করাচ্ছি, তো যে কারণে আসলে ও ঠিক হয়ে যাবে আমি আশা রাখি। কিন্তু পাখিকে কন্টিনিউ গোসল করাইতে হবে। এই দেখেন, এই যে আমাদের প্লাম হেড প্যারট। আর পাখিদের খাবারের যে বিষয়টা, আমি দুপুরবেলা পাখিকে অবশ্যই পেয়ারা দিই, সিড মিক্স তো দিই, সাথে পেয়ারাও দিই। যে কারণে আসলে পাখিদের পেয়ারা দেওয়া উচিত। পাখিদেরকে কন্টিনিউ পেয়ারা, ফলমূল একটু টুকটাক দিলে সেটা আসলে পাখিদের স্বাস্থ্যের জন্য ভালো হয়, পাখিরা চনমনে থাকে। এই দেখেন আমার ইংলিশ বাজরিগার, তারা আসলে খুব রিল্যাক্সে বসে আছে, রিল্যাক্সে থাকতে ভালোবাসে। এই যে আমার প্লাম হেড, ওই যে আমার ব্লু রিংনেট। এদেরকে আসলে আলাদাভাবে যত্ন নেওয়ার মতন সময় এখন হচ্ছে না, কারণ ওদেরকে আমি একটা সিস্টেমে ফেলে দিছি, আমার চন্দনা টিয়া পাখিদেরকে। ওরা ওই সিস্টেম মোতাবেকই চলে। ওদেরকে আমি একটা অভ্যাস তৈরি করে দিছি যে পানি দিলেই ওরা গোসল করবে। সেই কারণে ওরা কন্টিনিউ একা একাই গোসল করে, যে কারণে ওদের সবসময় ওরা ফ্রেশ থাকে। ওদের গায়ের পশম লোম সবসময় ফ্রেশ থাকে। আর তার মধ্যে আমি মাঝে মাঝে তাদেরকে মধু খাওয়াই, যেটা জিঙ্কের কাজ করে। আপনারাও চাইলে আপনাদের পাখিদেরকে একটু মধু খাওয়ানোর ট্রাই করতে পারেন। মধু খাওয়ানোটা শেখানো ভালো। দেখেন, ও কিন্তু খেলা করতেছে। ভাই মিঠু বলো, মিঠু বলো তো। তুমি একটু আদর দাও। ওরা আসলে খুব খেলতে পছন্দ করে। তুমি একটু আদর দাও, আদর দাও, আদর দাও। ওরা আসলে খুব খেলতে পছন্দ করে। যেহেতু ছোট থেকে বড় করছি, সেই ক্ষেত্রে আসলে এদের আমার প্রতি ইমোশনটা অনেক বেশি কাজ করে। সাগর বলো, সাগর বলো। সাগর বলো, সাগর বলো। আদর দাও। তা আসলে এদের যে বন্ডিংটা, এটা অনেক একটা মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এদের বন্ডিংটা। সাগর বলো, সাগর বলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।